এই পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ এবং দামি স্ত্রী কে জানেন আপনি? জানেন না। মনে রাখতে হবে, যেই সমস্ত নারীদের ভিতরে এমন কিছু গুণ আপনি পেয়ে যাবেন, তখনই আপনি বুঝতে হবে 100% আল্লাহ পাক রব্বুল আলামিন এই নারীটাকে আপনার জন্য আমার আল্লাহ রহমত এবং বরকত বানাইয়া আপনার ঘরের ভিতরে আমার আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। যেই আপনি যদি বিবাহ করেন, যদি আপনার ঘরের স্ত্রী যদি ভালো হয়, আপনি টাকা পয়সা কম ইনকাম করলো তার ভিতরে আপনি অনেক বরকত পেয়ে যাবেন। আর যদি আপনার স্ত্রী ভালো না হয়, আপনার চাইতে পোড়া কপাল, আপনার চাইতে বদনসিব আল্লাহর জমিনের ভিতরে আর দ্বিতীয় কেউ হতে পারে না। অনেক উলামায়ে কেরাম বলে, যদি নিজের ঘরে স্ত্রী ভালো না হয়, তাহলে তার ঘরটা হচ্ছে জীবন্ত জাহান্নাম। আপনি চাক্ষুষ্মান দেখা তার ঘরটা জাহান্নামী ঘর। মানে স্ত্রী ভালো হওয়া যে কত বড় একটা ইম্পর্টেন্ট একটা বিষয়, গুরুত্বপূর্ণ একটা বিষয়। মুহতারাম হাজিরিন, যে স্ত্রী ভালো হওয়ার কিছু লক্ষণ আছে, শ্রেষ্ঠ স্ত্রী এবং দামি স্ত্রীর কিছু আলামত আছে। যখন দেখবেন স্বামী যখন রাগ করে, অভিমান করে, স্বামীর রাগ গুসা যখন বেড়ে যায়, তখন উত্তম স্ত্রীদের প্রথম নাম্বার যে গুণটা বহিঃপ্রকাশ হয়, সেটা হচ্ছে ওই সময় তার স্ত্রী চুপ থাকে, কোনো কথা বলে না। ওই সময় আপনার স্ত্রী কোনো কথা বলবে না। সে চিন্তা করবে, হারে এই মুহূর্তে আমার স্বামীর রাগ অভিমান বেড়ে গেছে, এখন যদি আমি আমার স্বামীর সাথে কথার সাথে কথা মিলে যদি আমি কথা বলি, তাহলে আমার স্বামীর রাগটা আরো বেড়ে যাবে। না না, 12 স্ত্রীদের কোয়ালিটি, 12 স্ত্রীদের গুণ হলো, স্বামী যখন রাগ করবে তখন আর কোনো পাল্টা কোনো কথা বলবে না, পাল্টা কোনো উত্তর দিবেন না, পাল্টা কোনো জবাব দিবে না। মনে রাখতে হবে, ওরে মুসলমান বন্ধু, আমার যুবক ভাইয়েরা, মনে রাখতে হবে, যদি আপনি রাগ করেন, আপনার রাগ যখন বেড়ে যাবে, যখন দেখতে পারবেন আপনার স্ত্রী চুপ হয়ে গেছে, তখনই বুঝতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই স্ত্রীটাকে আপনার জন্য নিয়ামত বানায়া পাঠিয়ে দিয়েছেন। এটা নিয়ামত, যে জানে এখন আপনার রাগ অভিমান বেড়ে গেছে, এখন যদি আমার স্বামীর সাথে আমি তর্ক করি, তাহলে ঝগড়াটা বাড়বে, এটা আর কমবে না। এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে, যদি দেখেন আপনার স্ত্রীর মাঝে এমন কিছু বৈশিষ্ট্য, আপনি যে জিনিসটা পছন্দ করে নিয়ে আসেন, সেই জিনিসটার উপরে সে সন্তুষ্ট। আলহামদুলিল্লাহ, আপনি পছন্দ করেছেন, আলহামদুলিল্লাহ, এটা আমার পছন্দ হয়েছে। যদি আপনার কিনে দেওয়া বস্ত্র যদি তার পছন্দ হয়, তার কাছে আনন্দ লাগে, তাহলে বুঝতে হবে আল্লাহ আপনাকে স্ত্রীটা আপনার জন্য নিয়ামত বানায় পাঠাইছেন, এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ স্ত্রী। 3 নাম্বার যে সিমটমটা হচ্ছে, যদি দেখেন আপনার স্ত্রী আপনার আড়ালে, চোখের আড়ালে তার বান্ধবীদের সাথে আপনার প্রশংসা করে, আপনার সুনাম করে, বলে দেখো আমার স্বামীর দ্বন্দ্ব হলো টাকা পয়সা না থাকতে পারে, কিন্তু আমার স্বামী আমাকে অনেক কেয়ার করে, অনেক মহাব্বত করে, অনেক ভালোবাসে, স্বামীর প্রশংসায় মাতোহারা হয়ে যায়, তখনই বুঝতে হবে আল্লাহ পাক আপনার এই স্ত্রীটাকে আপনার ঘরের ভিতরে পাঠাইছে, রহমত বানায় পাঠাইছেন। আল্লাহু আকবার। এমন স্ত্রী কয়জনে পায় যে স্বামীর প্রশংসা করে? সুলতান এই মুসলমান বন্ধুগণ, যদি আপনি মা বলেন আপনি ভালো হয়ে যান, আপনি দেখবেন আপনার স্বামী কিন্তু তার বন্ধু বান্ধবের কাছে আপনার প্রশংসা করবে আর বলবে আমার স্ত্রী এমন গুণ আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার স্ত্রীর ভিতরে এমন কিছু কোয়ালিটি, কিছু গুণ আমার আল্লাহ দিয়েছেন। আমি যতই ঝগড়া করি না কেন, যতই রাগ প্রদর্শন করি না কেন, আমার স্ত্রী কখনো আমার সাথে তাল মিলিয়ে ঝগড়া করে না। খুব ভালো, আমি যখন রাগ পরিদর্শন করি তখন আমার স্ত্রী চুপ থাকে। দেখবেন এমন পন্থা যদি আপনি অবলম্বন করতে পারেন, আপনার স্বামী আরেকজনের কাছে গিয়ে আপনার প্রশংসা করবে ইনশাআল্লাহ। এটা আপনার গর্বের বিষয় যে স্বামী আপনার প্রশংসা করে। মুহতারাম হাজিরিন, 4 নাম্বার হচ্ছে, যে স্ত্রী স্বামীর ইনকামের উপরে সন্তুষ্ট থাকে, যে আপনার স্বামী মাত্র 5,000 টাকা বেতন পাই, 5,000 টাকার বেতনের ভিতরে আপনি সীমাবদ্ধ, কখনোই কথা বলে না, হ্যাঁ তুমিও তো পুরুষ, আর একবারের ওই যে এই ছেলেটা তো পুরুষ, সে 50,000 টাকা বেতন পায় আর আপনি মাত্র 5,000 টাকা বেতন পান, না, কখনো তুলনা করবে না। ভালো গুণওয়ালা স্ত্রীদের কিছু বৈশিষ্ট্যের ভিতরে
এটা অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে কখনো স্বামীকে ছোট করে দেখবে না, যে তুমি 5,000 টাকা বেতন পাবো, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকি 5,000 টাকার ভিতরে শান্তিতে রেখেছেন, আপনার ইনকামের প্রতি সে সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। এমন কিছু সিমটম, এমন কিছু আলামত যদি আপনি পেয়ে যান, তাহলে বুঝতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঘরের ভিতরে আমার আল্লাহ একটা রহমত পাঠাইছেন, একটা বরকত পাঠাইছেন। এমন স্ত্রী আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন এমন স্ত্রী যেন প্রতিটা ঘরে ঘরে যেন আমার আল্লাহ দেন, আর আমাদের ঘরটা যেন ফুটন্ত গোলাপের মতো যেন সুন্দর হয়।